পয়েন্ট 19 চলতি আইপিএলে প্রথম প্লে অফের টিকিট। ১৩ ম্যাচের মধ্যে ৯টাতেই জয়, তার মধ্যে একটা আবার রানের রেকর্ড গড়ে। রাত 12:30 পার, খেলা শেষ হলো কানায় কানায় ভরা স্টেডিয়াম। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সেলিব্রেশনের মতো তখন ইডেন গার্ডেন্স। ২০২৪ আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফের জায়গা পাকা করে ফেলল নাইটরা, আর তারপরেই ইডেন জুড়ে উচ্ছ্বাসে মাতলেন শ্রেয়াস আইয়াররা। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১০ বছর আগের স্মৃতি ফেরালো কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালে দুবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কেকেআর, একবার কটকে, অন্যবার আবু ধাবিতে। ১ দশক পরে আবার সেই স্মৃতিই ফিরল। ওয়াংখেড়ের পর ইডেনে ফের হার্দিক পান্ডিয়াদের হারালো কেকেআর, এক সপ্তাহে দুবার। কাকতালীয়ভাবে যেবার রোহিতদের বিরুদ্ধে জোড়া জয় পেয়েছিল, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স। সেবার আবার অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। ব্যাট হাতে কলকাতা নাইট রাইডার্সকে অনেক ম্যাচ জিতিয়েছেন, অধিনায়ক হিসেবে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। এবার ডাক আউটে বসেই নাইট রাইডার্সের সাফল্যের গল্প লিখছেন দলের মেন্টর গৌতম গম্ভীর। তার ছোঁয়াতেই যেন চলতি আইপিএলে ফুল ফোটাচ্ছে কেকেআর। তার কিছু সিদ্ধান্তই বদলে দিয়েছে কেকেআরের বডি ল্যাঙ্গুয়েজ। গৌতম গম্ভীরের ছোঁয়ায় যেন ২০২৪ আইপিএলে পুরো বদলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত ৫ মৌসুমে যদি নাইটদের পারফরমেন্সের দিকে তাকানো যায়, তবে দেখা যাবে ২০২১ বাদ দিলে বাকি কয়েকটা সিজন কেকেআরের পারফরমেন্স ছিল হতাশার। ২০২১ সালে রানার্স হয়েছিল কেকেআর, বাকি ৪ মৌসুম তারা লিগ স্টেজের গণ্ডিও পেরোতে পারেনি। ২০১৯ এবং ২০২০ আইপিএলে লিগ টেবিলের ৮-এ শেষ করেছিল। ২০২২ এবং ২০২৩ আইপিএলে তারা ৭-এ শেষ করেছিল। কিন্তু এবার যেন একেবারে আলাদা মেজাজে শাহরুখ খানের দল। কোথায় বদলে গেল নাইটরা? গম্ভীরের হাতে পড়ে নাইট প্লেয়ারদের মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস এসে গিয়েছে। সকলকে এক সুতোয় যেন বেঁধে রেখেছেন কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক। টিম হিসেবে লড়াই করছে নাইটরা। সব সময় যে সকলের পারফরমেন্স একেবারে দুরন্ত থাকছে তা নয়, কিন্তু টিম গেমেই বাজিমাত করছে কেকেআর। সুনীল নারিনকে ওপেন করতে পাঠানোটা একটা বড় সিদ্ধান্ত ছিল গম্ভীরের। দলের মেন্টরের এই আস্থার যোগ্য মর্যাদা রেখেছেন নারিন। ওপেন করতে নেমে তারকা অলরাউন্ডার যেন নিজের বিধ্বংসী মেজাজ ফিরে পেয়েছেন। এর আগে গম্ভীর কেকেআরের অধিনায়ক থাকার সময় নারিনকে ওপেন করতে পাঠাতেন, যার ফলও তিনি পেয়েছিলেন। এবারও একই কাজ করেছেন, আর এর সুফল পাচ্ছে কেকেআর। রান পেয়ে নারিনও আত্মবিশ্বাসী, যে কারণে বল হাতেও তিনি নজর কাটছেন ঠিক আগের মতো। তার অলরাউন্ড পারফরমেন্স কেকেআরের সাফল্যের পিছনে বড় চাবিকাঠি হয়ে গিয়েছে। পিছিয়ে নেই কেকেআরের আরেক পুরনো অস্ত্র রাসেল। বদলে গিয়েছে আন্দ্রে রাসেলের পারফরমেন্সও। রাসেলকে এবার সেরা ছন্দে দেখা যাচ্ছে। গত কয়েকটি মৌসুমে চোট সমস্যায় ভুগতে দেখা গিয়েছে রাসেলকে। এবার তাকে প্রয়োজন মতো বুঝে শুনে কাজে লাগাচ্ছে কেকেআর। ব্যাটে বলে সমান অবদান রাখছেন দে রাসও। রহমানুল্লাহ গুরবাজের বদলে ফিল সল্টের ওপরে আস্থা রাখারও সুফল পাচ্ছে নাইট রাইডার্স। সল্ট এবং নারিন জুটি ওপেন করতে নেমেই নাইট রাইডার্সের ভিত শক্ত করে দিচ্ছে, যার ফলে শুরুতেই গতি পেয়ে যাচ্ছে নাইট রাইডার্সের ইনিংস। সব মিলিয়েই এবার ফের কলকাতাকে স্বপ্ন দেখাচ্ছে কেকেআর। গম্ভীরের হাত ধরে ফের শিরোপা আসবে তিলোত্তমায়। শনিবারই ইডেনে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলল কলকাতার নাইট রাইডার্স। এই নিয়ে এই মাঠে এবার ৭টির মধ্যে ৫টিতেই জয় পেয়েছে কেকেআর। শুধু রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তারা হেরেছিল। এর আগে ২০১০ সালে সৌরভের নেতৃত্বে এবং ২০১৫ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে নাইট রাইডার্স ইডেনে ৫ ম্যাচে জয় পেয়েছিল। এরপর ফের ২০২৪ সালে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। স্বভাবতই সব মিলিয়ে এদিনটা ছিল নাইটদের সেলিব্রেশনের দিন। সাংবাদিক বৈঠকে এসে পীযূষ চাওলাও জানিয়ে গেলেন, এই কেকেআর চ্যাম্পিয়ন হলে বিস্মিত হবেন না। ২০১৪ সালে চ্যাম্পিয়ন নাইট শিবিরে তিনিও ছিলেন অন্যতম যোদ্ধা। মুম্বাই স্পিনার বলে গেলেন, ঠিক ২০১৪ সালের মতোই খেলছে কেকেআর, ওরা চ্যাম্পিয়ন হলে অবাক হব না। মুম্বাই শেষ কবে ম্যাচ হেরে কেকেআরের এমন উচ্চকিত প্রশংসা করে মাঠ ছেড়েছে। আইপিএলের ইতিহাস তো বলে যে সংসার নয়, নাইটদের জবাই করতেই তারা এতদিন সিদ্ধহস্ত ছিল। আসলে কেকেআর প্রশংসার দাবিও রাখে। ১-২ বছর আগেও যে দলটার মুম্বাইকে দেখলে হাঁটুপা কাঁপত, তারাই এবার মুম্বাইয়ের বিরুদ্ধে লিগে ডাবল করে ফেলল, অর্থাৎ ২টি ম্যাচই জিতে নিল। গম্ভীর ড্রেসিং রুমে আসার পর দলটার বড় পরিবর্তন হলো। হার না মানা মানসিকতা, চাপের মাথাতেও ফিরে আসতে জানে এই কেকেআর। শনিবার দর্শকদের সমর্থনও ছিল নজর কাড়ার মতো। বৃষ্টির রক্তচক্ষু উপেক্ষা করে তারা ঠিক চলে এসেছিলেন দলে দলে। শহীদ মিনার থেকে মিছিল করে পেলেন তারা অকাতর।
কেকেআর তাদের ফিরিয়েও দিল 2 হাত ভরে। ম্যাচ জিতল, প্লে অফে উঠল। শেষে মাঠ প্রদক্ষিণ করে কলকাতাকে আবেগের গান স্যালুট দিয়ে গেল। নাইট তারকাদের হাতে ছিল থ্যাংক ইউ কলকাতা লেখা ব্যানার, আর নাইটদের মনের মণিকোটা যার ঠাঁই। সেই গৌতম গম্ভীর আবার সই করে টেনিস বল ছুঁড়লেন দর্শকদের উদ্দেশ্যে।